মাত্র ২০ গড়ে ১২ ইনিংসে অ্যাকাউন্টে তুলেছিলেন ২৪২ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে গেল আইপিএলে তুলতে পারেননি একটি 50ও। সর্বোচ্চ খেলেন ৪৫ রানের ইনিংস। এমন হতশ্রী পারফরম্যান্সে আইপিএলের মেগা নিলামে অবিকৃত থেকে যান আজিঙ্কা রাহানে। যদিও পরে ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপিতে তার ঠাঁই হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে। দল না পাওয়া সেই রাহানেই এবার পেলেন কেকেআরের নেতৃত্ব। গেল আসরে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে তৃতীয় শিরোপার স্বাদ পায় শাহরুখ খানের দল। তবে এবার তিনি ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে খেলবেন পাঞ্জাব কিংসে। আয়ারের চলে যাওয়ায় প্রশ্ন উঠেছিল শাহরুখদের দায়িত্ব নেবেন কে। সম্ভাবনা ছিল দলটির সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারের হাতে কলকাতাকে তুলে দিবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে চমকে দিল কেকেআর। ৩৬ বছর বয়সী রাহানের ওপর ভরসা রেখেছে বাংলার ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে কেকেআরের একাদশীর সুযোগ পাওয়া নিয়েছিল সংশয়, সেখানে কি করে রাহানে অধিনায়কত্ব পেলেন? এর জবাবটা মিলবে সৈয়দ মুশতাক আলী ট্রফি ২০২৪-২৫ মৌসুমে আজিঙ্কা রাহানের দুর্দান্ত পারফরম্যান্সের দিকে নজর দিলে। ৮ ইনিংসে প্রায় ৬০ গড়ে ৪৬৯ রান করেন রাহানে। আর এতেই তার উপর আস্থা খুঁজে নিয়েছে কলকাতা। অবশ্য তার চাইতে অভিজ্ঞ ও পরিণত আর কেউ দলে নেই যে কিনা ক্যাপ্টেন্সিটা সামলাবে। এদিকে কেকেআরের দায়িত্ব পাওয়াকে বেশ গর্বের মনে করছেন রাহানে। শিরোপা ধরে রাখতে সেরাটা দিবেন বলে জানিয়েছেন তিনি। কেকেআর আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি। এমন দলকে নেতৃত্ব দেয়া আমার জন্য গর্বের। দলটা বেশ ভারসাম্যপূর্ণ, সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি এবং শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করব। ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে কলকাতা। মাহমুদুল হাসান সজীব, ৭১।